বাংলাদেশ বন্দর থেকে প্রত্যেক দিন প্রায় 200 কোটি টাকা লুপাট করা হয়। চুরি, সামারি, ঘুষ, সুদ মিলিয়ে প্রত্যেক দিন এই বন্দর থেকে প্রায় 200 কোটি টাকা লুপাট করা হয়। যারাই ক্ষমতায় আসে তারা এই বন্দরকে ব্যবহার করে, তারা হাজার হাজার কোটি টাকা লুপাট করে। বাংলাদেশে যদি নিরাপত্তা হুমকিতে পড়ে তাহলে পৃথিবীর 70টা রাষ্ট্র ওরা বুঝছিল না? আপনি শুধু বুঝছেন। যাদেরকে আজকে থেকে দেখবেন এই বন্দর নিয়ে কান্নাকাটি করে, একটা আছে আম তারেক, কয়েকদিন যাবত ও আম, জাম, কাঁঠাল, লিচু এগুলো বেছে। ওরে যখন যে টাকা দেয়, যেখান থেকে ও টাকা পায় ওই দিক দিয়ে কথা কয়। ও অনেক সময় বিকাশে টাকা চায়, সাহায্য চায়, আম বেছে, জাম বেছে। ভাই আপনি এগুলো বেছেন, কিন্তু আপনি আম, জাম, কাঁঠাল বেছেন, এটা নিয়ে থাকেন না। আপনি রাজনীতিতে আসেন কেন? রাজনীতি করবেন ভালো কথা, আজকে হাসিনার সাথে, কালকে ওর সাথে, এর সাথে আপনার এত পীড়িত কেন? যে টাকা দিয়ে ওর সাথেই কথা বলেন। আর আমি বুঝি না, মিডিয়ারা সব সময় ওর কাছে যায়। ওর কাছে কি? ওর কাছে সাইকো, পাগল। এই পাগলের কাছে আপনারা যান কেন? এই মিডিয়া আওয়ামী জমানায় যেমন ছিল এখন তারা এমনই আছে। আজকে থেকে যারা বন্দর নিয়ে কান্নাকাটি করবো, ওরে ভাববেন যে ও দালাল, ও চুরির কোনো একটা রাস্তা খুঁজতেছে বন্দর থেকে। আল্লাহ তাআলা বুঝায় তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি বাউলদের নিয়ে কয়েকটা কথা বলি। গতকালকে বাউলদেরকে পেটানো হয়েছে, এটা নিয়ে আমাদের বাংলাদেশের সুশীল সমাজ যারা আছেন এরা অনেক ধরনের কথা বলছেন। দেখেন, বাউলদেরকে এইভাবে মারার পক্ষে আমি না, বা আমি সাই দিচ্ছি না, কিন্তু বাউলরা এমন এমন কথা বলে যেই কথাগুলো একেবারে অবাঞ্ছনীয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে কথা বললে এমন কথা বলে যেই কথাগুলো শোনার পরে আর ঠিক থাকার মতো না। আমি অন্য সব বাউলের কথা বলছি না, একজন বাউল আছে এর নাম হলো, আমি অন্য সব বাউলের কথা বলছি না, আবুল সরকার যে বাউল, ওকে যে গ্রেপ্তার করা হয়েছে, ওকে যেন কোনোভাবে তাকে ছেড়ে না দেওয়া হয়, ওকে যেন কঠিনভাবে শাস্তির আওতায় আনা হয়। একজন বাউল বদমাস, ও বলেছেন যে আল্লাহ, একজন বাউল বদমাস, দেখেন এই কেমন কথা বলছেন। ও বলতেছে উনি যে কথা বলেন এই কথাগুলোর গোয়া মাতা বুঝি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সম্পর্কে যদি আপনার সামনে এরকম কথা বলা হয় যে উনি যে কথা বলেন, যে আল্লাহ যে কথা বলেন এই কথাগুলোর গোয়া মাতা বুঝি না, ওকে আপনি কি বলবেন? আরেকটা বাউল, ওর নাম হলো আনোয়ার, ও বলতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ অঙ্গ ওইটা নাকি 5 হাত লম্বা ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটা বলতেছে 60 হাত লম্বা ছিল। বাউলরা এমন এমন কথা বলে, তাদের আকীদা বিশ্বাস এতটা খারাপ, মানুষের মাঝে এমনভাবে ভুল মেসেজ দিয়ে থাকেন, তাদের বিরুদ্ধে কথা বলা ছাড়া কোনো উপায় থাকে না। দেখেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পার্টি হয়, গান হয়, বাটিয়ালি গান হয়, ওখানে আক্রমণ করতে দেখেছেন? কেউ করেছে? উত্তরবঙ্গে অনেক জায়গায় বাটিয়ালি গান হয়, ময়মনসিংহে বিভিন্ন জায়গায় হয়, কেউ কাউকে কখনো মেরেছে? কেন বাউলদেরকে এটা করা হচ্ছে? তাদের আকীদা খারাপ। শুধু খারাপ এতটুক না, ওরা মানুষের মাঝে এই ভুল মেসেজ প্রচার করে, তাদেরকে বাধা দিলে তারা আক্রোশ প্রকাশ করে। এই জন্যই বাউলদেরকে এই অত্যাচার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই জন্যই বাউলদেরকে এই মারপিট করা হয়েছে, এটা হলো মূল কারণ। কিন্তু আজকে দেখতেছি সুশীলরা, এখন দেখতেছি সুশীলরা খুব পাগল হয়ে গেছে। হুজুররা বাড়াবাড়ি করতেছে, বাউলদেরকে মারা হচ্ছে, এরা দেশের সম্পদ। ভাই, এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে কথা বলে আপনি তখন চুপ থাকেন কেন? আপনি না মুসলিম দাবি করেন? মুসলিম দাবি করলে তো আপনার চুপ থাকার কথা না। আপনারা কিছু হইলেই বলেন যে এগুলো কোর্ট দেখবে, কাছারি দেখবে, আইন দেখবে। আপনি আইনের আওতায় নিয়েন নাই কেন? আপনি কি পদক্ষেপ নিয়েছেন? এই জন্য নাস্তিকতা বাদ দিয়ে ভালো রাস্তায় আসেন। এগুলো ওই যে আগের বাংলাদেশ চলে গেছে। 5ই অগাস্টের পরে এই বাংলাদেশ আগের মতো আর নাই, আর চলবেও না। এই লালসা লালন করা ঠিক না। বিদেশে মদতপুষ্ট হয়ে টাকা খেয়ে আপনি এই দেশে কাজ করবেন? নো নেভার, হতেই পারে না। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।